আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি। আমি বেশ কিছুদিন অনুপস্থিত ছিলাম, কারণ আম্মু অসুস্থ ছিল। আম্মুকে নিয়ে একটু ক্লিনিকে ছিলাম। আর গতকালকে আম্মুকে নিয়ে আমরা আবার বাসায় আসলাম। আসার পর আমার বাসার মূল গেটের যে রাস্তাটা, এটার অবস্থা খুবই সিরিয়াস, কারণ বেশ কিছুদিন যাবৎ খুবই বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে, যার কারণে আমার যে রাস্তাটা সম্পূর্ণ পিচ্ছিল হয়ে গেছে শেওলাতে। আর এই জন্য গতকালকে আমার একজন ভাগনা এই রাস্তাতে স্লিপ কেটে পড়ে গিয়ে মাথায় অনেক আঘাত পেয়েছে। এখন আমি আজকে এই জন্যই আজকে আমি আমার ওই রাস্তার পিছনের যে শেওলাগুলা ছাড়ানোর ব্যবস্থা করছি। এই কিভাবে আমি শেওলা ছাড়াচ্ছি তা আপনাদেরকে আমি এখন দেখাবো। একদম শেওলাগুলা একদম পরিষ্কার হয়ে যায়। এই সিস্টেমটা অনেক ভালো। এই বর্ষা মৌসুমে কমপক্ষে 2 থেকে 3 বার এইভাবে, এই 6 মাসের ভিতরে 2 থেকে 3 বার পরিষ্কার করতে হয়। আপনাদেরকে দেখাই, এই যে এইগুলো হচ্ছে শেওলা, এই যে একদম সবুজ হয়ে আছে শেওলাগুলা। হ্যাঁ, আর এই যে স্পেশাল কারণে একদম পরিষ্কার হয়ে যায়। এমনি বিভিন্ন প্রকার ব্রাশ দিয়ে করতে গেলে এত পরিষ্কার হয় না সাধারণত। মোটামুটি আরও মাস দেড়েক যাবে ভালো, তারপর আবার করতে হবে। এরকম করে মাস 2-1 পরে পরিষ্কার করলে মোটামুটি। আসলে আর আমার ওই ভাগনাটা অনেকটা ব্যথা পাইছে, মাথায় অনেক ব্যথা পাইছে। এখন যে কেউই এখানে পড়তে পারে, যে কোনো লোকই হঠাৎ করে পড়ে যাবে, মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই মনে করলাম আজকে বৃষ্টিও আছে, একদিকে বৃষ্টি ধুয়ে নিয়ে যাবে, পরিষ্কার হয়ে গেল। আমাকে এসব কাজে সহযোগিতা হচ্ছে আমার আক্তার মিয়া। আক্তার মিয়া গেছে ভেতরে কি জানি আনতে গেছে একটা।
এই যে পরিষ্কার করতে গিয়ে বাউন্ডারি ওয়াল দেয়ালটাও একদম ময়লায় ভরে যায়, কিন্তু কোনো ব্যাপার না। এই যে খুব সহজেই পরিষ্কার। এটাতে একটা মানে বিপজ্জনক ব্যাপার হলো, এটা যদি আপনার গায়ের চামড়াতে পড়ে কিংবা গায়ে কোথাও লাগে তাহলে মানে ওই জায়গাটা ফেটে যায়, এত স্পিড। একদম পকপকা, মনে হচ্ছে হুইল পাউডার দিয়ে ধোয়া হইলো, নাহলে নয়তোবা নতুন রং করা হয়েছে। আসলে যে কেউ আমাদের এখানে এইগুলা নিয়ে বিজনেস করতে পারে। হ্যাঁ, একটা মেশিন আপনার ভালো মেশিন হলে 40-35 হাজার টাকায় পাওয়া যায় মোটামুটি, আর তার চেয়েও ভালো আছে, অনেক দাম আছে, কিন্তু মোটামুটি এই 40-50 হাজারের ভিতরে একজন যদি কেউ কিনে, কোনো কারো এরকম বিজনেস করতে পারে, বিভিন্ন জনের বাসা পরিষ্কার করে দিয়ে, হ্যাঁ, লুক রাখলো, করে দিল, একটা ইনকাম হয়। এখন আমাকে যে এগুলোতে সাহায্য করছে আমার মুগলে আক্তার মিয়া। আক্তার মিয়া, ওই যে ড্রেনও যে বুকিনে নি অন্য সামনে একটা তো ইট, তো ওটা আঁকটিব, মাটি তুললে হরিল আর না হিনো গিয়ে ভিতরে পরিষ্কার করতে তোমার কষ্ট হইব। হ্যাঁ, না না, যে গেলে কি সমস্যা, তো এক জায়গাতে বালুটা অন্য তুলিলে বেলা হয় তো। এখনই আমার আক্তার মিয়াও পড়ে গেছিল একটুকের জন্য। বৃষ্টির সময় এই কাজটা করা অনেক ভালো, কারণ এক্সট্রা পানি লাগে না, ওই বৃষ্টিতে সব কিছু ধুয়ে পরিষ্কার হয়ে যায়। মুগলে ওদিকেও তুমি একটু দেও, দিও আক্তার মিয়া, মুগলে মিয়া, তুমি দেও, এখন একটু করো। এই যে এই জায়গাটা নতুন করা হয়েছিল ঢালাই,
কিন্তু তারপরও কিন্তু এই কয়েকদিনের বৃষ্টিতেই শেওলা পড়ে যাচ্ছে, এই যে সবুজ সবুজ হয়ে যাচ্ছে। মানে আর এক মাস পরে হয়তো বা দেখা যাবে এইখানে হাঁটা মুশকিল হয়ে যাবে। যে কি একটা সহজ জিনিস থাকতো, ভালো হতো। এখন জোরের আজান হয়ে গেছে, নামাজের জন্য আর আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি কাজ। পরে দেখা যাবে কি করা যায়। আর আমি নামাজের জন্য প্রস্তুত হয়ে যাই, বাকি অংশ করবে কাকা।